ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র আল কোরআনের তিলাওয়াতের ক্ষেত্রে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির রেওয়ায়াতের বিশেষ কিছু কায়দার বিশ্লেষণ পর্ব ৩। আজকে আমরা যেই শব্দটা নিয়ে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির তেলাওয়াতের একটা খুসুসিয়ত আলোচনা করছি, সেটা হচ্ছে সূরাত ফুসসিলাত ৪৪ নম্বর আয়াতে আ'জামিয়্যু শব্দটা এসেছে। এই শব্দ তেলাওয়াতের ক্ষেত্রে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ রেওয়ায়াতটি হলো যে এই জায়গায় আ'জামিয়্যু দুইটা শব্দের শুরুতে দুইটা হামজায়ে কাতঈ এসেছে। প্রথম হামজাটা হচ্ছে হামজায়ে ইস্তেফহাম, প্রশ্নবোধক হামজা, আর দ্বিতীয় হামজাটা হচ্ছে শব্দের মূল হামজা। এই যে হামজা ইস্তেফহাম এবং শব্দের মূল হামজা, এই দুইটাই হামজা কাতঈ। তো হামজা কাতঈ আসলে দুইটাই উচ্চারণ করতে হয় শক্ত করে, তাহকিক করে উচ্চারণ করতে হয়। যেমন কোরআনে কারিমে আরও বেশ কিছু শব্দ আছে, এর মধ্যে থেকে আমি দুইটা এখানে বাছাই করেছি। আসজুদু, এখানেও দুইটা হামজা এসেছে, দুই হামজাকেই শক্ত করে তাহকিক, এই যে লিখেছি তাহকিকুল হামজাতিস সানিয়া, অর্থাৎ উভয় হামজাই শক্ত করে তাহকিক করে মানে ভালো করে মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে। আসজুদু, আত্তাখিজু, এই যে আত্তাখিজু দুইটা হামজা এসেছে, হামজা ইস্তেফহাম এবং শব্দের হামজা, ওয়াহিদে মুতাকাল্লিমের হামজা। তো এই দুইটা শব্দ ছাড়াও আরও যত শব্দ যে জায়গায় দুইটা হামজা একসাথে এসেছে সেখানে উভয় হামজাই তাহকিক করে পড়তে হয়, অর্থাৎ তাহকিক বলতে শক্ত করে সিদ্দত সিফাত আদায় করেই উচ্চারণ করতে হয়। আসজুদু, আত্তাখিজু। কিন্তু একটা শব্দ ব্যতিক্রম, যেটা ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি এই শব্দে তিনি দ্বিতীয় হামজাকে তাহকিক করেন না, বরং দ্বিতীয় হামজাকে তাসহিল করেন। এই যে আ'জামিয়্যু, এটাও কিন্তু একইভাবে প্রথমটা হামজা ইস্তেফহাম এবং দ্বিতীয়টা হামজায় কাতঈ, প্রথমটা হামজা ইস্তেফহাম, দ্বিতীয়টা শব্দের মূল হামজা, দুইটাই হামজা কাতঈ হওয়ার পরেও অন্য শব্দের মতো এখানে দুইটা হামজাকেই তাহকিক করে পড়েন না, বরং প্রথম হামজা তাহকিক শক্ত করে আর দ্বিতীয় হামজাটা তাসহিল করে পড়তে হয়। এজন্য ইমাম হাফস রহমতুল্লাহ এই শব্দের ক্ষেত্রে, শুধুমাত্র এই শব্দের ক্ষেত্রে তার রেওয়ায়তটা হচ্ছে তাসহিলুল হামজাতিস সানিয়া, তাসহিলুল হামজাতিস সানিয়া, দ্বিতীয় হামজাকে অর্থাৎ এই জায়গায় যে এই দ্বিতীয় হামজাটা, এইটা তাসহিল করে পড়তে হবে। এখন তাসহিল করে পড়া বলতে কি, আমরা এর আগেরও দুইটা ভিডিওতে, দ্বিতীয় পর্বে আমরা তাসহিলের কায়দা আলোচনা করেছি তিনটা শব্দের, আল আন, আয-যাকারাইন, আল্লাহু আজিন আলাকুম। ওই জায়গায় তাসহিলের কথা বলেছি, আজকেও আমরা এখানে একই কথাই বলবো। তাসহিল মানে সহজ করা, সহজ মানে তাহকিক করা না, অর্থাৎ প্রথম হামজা তাহকিক করে শক্ত করে উচ্চারণ করা, দ্বিতীয়টা তাসহিল করে সহজ করে উচ্চারণ করা। এই সহজ করে উচ্চারণ করা বলতে দ্বিতীয় হামজাকে শক্ত করা যাবে না, আবার একবারে আলিফ বানানো যাবে না। যদি আমরা দ্বিতীয় হামজাকে আলিফ বলে ফেলতাম, এই দুইটার মাঝামাঝি পড়তে হবে, অর্থাৎ দ্বিতীয় হামজাকে হামজা একবারে পুরোপুরি শক্ত করে হামজা উচ্চারণ করা যাবে না, আবার একেবারে আলিফের মতো মদ করে পড়া যাবে না, এর মাঝামাঝি থাকবে, হামজা এবং আলিফের মাঝামাঝি উচ্চারিত হবে। তো মাঝামাঝি উচ্চারণটা কেমন হবে? প্রথম হামজা শক্ত হবে আর এর চেয়ে হালকা একটু নরম করে সহজ করে দ্বিতীয় হামজাটা উচ্চারণ করবেন, মদ ব্যতীত, মদ হবে না, কারণ আলিফ হলে মদ হতো। যদি দ্বিতীয় হামজাটাকে আলিফ করে ফেলা হতো, তাহলে কিন্তু এখানে এটা আলিফ হওয়ার কারণে প্রথম হামজা এর পরে আলিফ থাকার কারণে মদের হরফ হতো, আর মদের হরফের পরে আইন সাকিন হওয়ার কারণে মদ্দে লাজিম কলমি মুখাফাফ হয়ে যেত, মদ্দে লাজিম কলমি মুখাফাফ হয়ে যেত। এই যে যদি দ্বিতীয় হামজাকে আমরা আলিফ পড়তাম, তাহলে তখন পড়তে হতো আ'জামিয়্যুন। কিন্তু ইমাম হাফস রহমতুল্লাহর মতে দ্বিতীয় হামজাকে আলিফ বানিয়ে আপনি কলমি মুখাফাফ হিসেবে পড়া যাবে না, এই জায়গায় দ্বিতীয় হামজাকে তাসহিল করে পড়তে হবে। তো তাসহিল কি, যে প্রথম হামজা শক্ত হবে, দ্বিতীয় হামজা হালকা একটু সহজ করে নরম করে উচ্চারণ করা। আ'জামিয়্যুন, এটা যদি কেউ পড়ে আ'জামিয়্যুন, তাহলে এটা তো আপনার দুইটাই শক্ত হলো, এই প্রথমটা শক্ত, দ্বিতীয়টা নরম হবে। আ'জামিয়্যুন, আ'জামিয়্যুন, আ'জামিয়্যুন ওয়া আরাবিয়্যুন লাউলা ফুসসিলাত আয়াতুহু আ'জামিয়্যুন ওয়া আরাবি। এই জায়গায় ইমাম হাফস রহমতুল্লাহির রিওয়ায়াত অনুযায়ী দ্বিতীয় হামজাকে তাসহিল করে পড়া ওয়াজিব। এজন্য আমরা যারা ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির কেরাত পড়ি, তারা সূরা ফুসসিলাতের এই শব্দে দ্বিতীয় হামজাকে তাসহিল করা, অর্থাৎ বাইনাল হামজাতি ওয়াল আলিফ, হামজা এবং আলিফের মাঝামাঝি পড়া,
হামজা করা মানে তাহকিক করলে দুইটা হতো আ'জামিয়ুন, আর আলিফ করলে হতো আ'জামিয়ুন। এর মাঝামাঝি হবে আ'জামিয়ুন আ'জামিয়ুন। আচ্ছা, এছাড়া যত শব্দ আছে কোরআনে কারিমে সব শব্দের উভয় হামজা যদি আসে তাহলে দুইটাই শক্ত করে পড়তে হবে, তাহকিক করে পড়তে হবে, দ্বিতীয়টাকে তাসহিল করা যাবে না। সেখানে আসজুদু এরকম বলা না, বরং আসজুদু আত্তাখিযু, এইভাবে আমাদের তিলাওয়াতগুলো পড়তে হবে। যাই হোক, আজকে আমাদের পর্ব তৃতীয় পর্বটি শেষ হলো। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই বাকি পর্বগুলো একটু দ্রুত দেওয়ার চেষ্টা করব, কারণ রামাদান শরীফ যেহেতু আমাদের এই কায়দাগুলো আমরা আবার দারুল কেরাতে আমরা আমাদের আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ ওনার দারুল কেরাতের আল কাউলুস সাদিদ এর মধ্য থেকেও আমরা এটা পড়াই, ছাত্রদেরকে আমরা নিজেরা পড়াই। তো এই জন্য এটারও যেন অনেকের সুবিধা হয়, অনেকে এগুলো বুঝতে হয় তবে একটু সমস্যায় পড়ে যান, এই জন্য এগুলোর একটু বিশ্লেষণ করার চিন্তা করেছি। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভুলভাবে শিক্ষা এবং শেখানোর তৌফিক দান করুন। বাকি পর্বগুলো খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব, একটু ব্যস্ততা যাচ্ছে তাই প্রতিদিন ভিডিও দিতে পারছি না, তবে নিয়ত করেছি একদিনেই বেশ কয়েকটা ভিডিও রেডি করে আপলোড দিয়ে দেবো, তাহলে অনেকেরই হয়তো ফায়দা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।